সেই যা বলে মালাইকার পাহাড়। বিসমিল্লাহ, শুরু করলাম ওঠার। অনেক কষ্ট উঠতে, দোয়া করবেন যাতে পাহাড়ের উপরে পুরোটা উঠতে পারি। অনেক মানুষ উঠেছে এখানে, আমি যাতে পুরোটা উঠতে পারি। অনেক কষ্ট হচ্ছে এখানে, ভালো তো মোজা পরে আসার দরকার ছিল। যাক, সমস্যা নাই, একটু উঠে আবার একটু জিরাবো। অনেক স্বপ্ন এখানে আসার, যে পাহাড়ের উপর উঠবো, কিন্তু উঠতে পারিনি কখনো। আজকে তো ব্যস্ততায় থাকি, আজকে ছুটি পেয়েছি, তাই চিন্তা করলাম যে এখানে যে ঘুরে আসি। অর্ধেক উঠে গাড়ি বেঁধে গেছে, মানুষ নামতেছে। মানুষ নামতেছে আর আমি উঠতেছি। দোয়া করবেন মিডিল পজিশনে যাইতে পারি। গাড়ি বেঁধে গেছে, উঠতে গেলে কি অবস্থা হবে বুঝছি জানি। আসসালামু আলাইকুম। একজন কিভাবে উঠতেছে দেখেন, আস্তে আস্তে। তো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, এরা তোমরা যাচ্ছি তাড়াহুড়া করছে, এদের আবার টাইম মেনটেন করা রয়েছে। দেখেন কিভাবে উঠতেছে। সেটা আজকে পূরণ হয়ে গেল, এখানে উঠতে পারতেছি। একটা বাবু উঠে গেছে আর আমরা একটু করতে পারছি না। মাশাআল্লাহ, শুয়ে 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 নামতেছে। অনেক উঠে গেছি, আসসালামু আলাইকুম।
হয়ে গেছে। এই তোমার দেখতে যে একটা সাদা সাদাই দেখতেছেন না, ওইটা হচ্ছে কবরস্থান, সুয়েদা বলে এখানে সব। এই যে আমাদের ছোটখাটো একটা বদর শহর। আল্লাহু আকবার। অনেকতে উঠে গেছি, কারণ একটু একজন অনেক উপরে উঠছে। আসসালামু আলাইকুম। মাঝখানে উঠে যেতে পারলে উঠেন। আস্তে আস্তে আস্তে। কি হয়েছে? অনেক দূর গেছে। এখন তো আমার পালা উপরে উপরে উঠতে। একটু করে ফুটিয়ে গেছে। সমুদ্রের এইটা কেজন মানে প্রথম উঠলাম, জায়গাতে উঠলাম কখনো বাসায় উপরে তৈরি কাজ নামাজ পড়বো, আল্লাহ কবুল করে নিলে নামাজটা এখানে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। كيف حالك؟ كويس؟ السلام عليكم. كيف حالك؟ অনেক দূর উঠে গেছি। পিছনে যত পাহাড়টা এখন সেভ করে দেয়। 6 মিনিট হয়েছে, এই অবস্থা। যত একবার উপরে উঠে গেছে, না এখানে যাবো কখন? একটু জিরিয়ে নি, যা কষ্ট হয়ে যাব। এখন তো করতেছে, এখন অনেকদিন অনেক উঁচু জায়গায় উঠি নাই কখনো, অনেক স্বপ্ন পাহাড়ে ওঠার, তাই আজকে আল্লাহ তালা সেই স্বপ্ন মনে হয় পূরণ করবে। তাও এখনো মাঝপথে এসে বসে রয়েছি, আর পুরোটা বাকি রয়েছে। এই পুরোটা শেষ করবো কখন? একটু উঠতে যাই, আসবে দেখছে। সবচেয়ে ভালোই তো একজোড়া মোজা নিয়ে আসতাম। যারা উমরাতে আসবেন, এই পাহাড়ে উঠতে চান, তারা একজোড়া মোজা নিয়ে আসবেন, নাহলে পাওটা চলে যায়। পায়ের যে অবস্থা হয়ে গেছে, করুণ অবস্থা। না, এত জিরাইলে কাম হইব না, গন্তব্য পৌঁছাইতে পারবো না। মাশাআল্লাহ, ওই লোকটা কত উপরে চলে গেছে। স্বপ্ন তো আর উপরে যাওয়ার, দেখি আল্লাহ স্বপ্ন পূরণ করে কিনা। আজকে যত রাতি লাগুক, ছুটি আসছে, সমস্যা নেই, তাড়াহুড়ো নেই যে কাজে এসেছি তা না, যত দূর যাইতে পারি আল্লাহ তৌফিক দিলে। আর যদি বাতাস শুরু হয়ে যায় তাহলে তো যাওয়া যাবে না।
বৃষ্টিপাত শুরু হলে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু চিকন একটা জায়গায় তো দেখেন এই চিকনের পার দিয়ে হেঁটে হেঁটে যাইতে হয়। কত নিচে আর একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ধৈর্য ধৈর্য মেনে লাগে, ধৈর্য। সবাই এই ধৈর্য রাখতে পারে না। এখানে সাপ না কি যেন একটা এসেছে, এই দেখেন দাগ, এই যে যে দাগ দেখতেছেন, এত কিছু একটা এখানে আসছে। এদিক ওদিক তাকালে মাথা করে মনে হলো যে পড়ে গেলাম, পড়ে গেলে তো সোজা নিচে, হয়তো কোনো ক্ষতি হবে না, একটা আতঙ্ক ভয় পাবো না, কি ব্যাপার। ওই লোক দিয়ে খালি চাইতে অনেক দূর, এখন আরো চিকন হয়ে গেছে। আল্লাহ আকবার। আল্লাহ, নামার সময় কষ্ট হবে না, নামার সময় রিল্যাক্সে নামতে পারবো, কিন্তু খুব সাবধানে পাড়া দিতে হবে এখানে, নাহলে স্লিপ কেটে নিচে চলে যেতে হবে। দেখছেন এত বাতাসের ভিতরে কত সুন্দরভাবে একটা কোনার মতো হয়ে রয়েছে, মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত। দেখি এর মধ্যে পাড়া যাওয়া, ও না, এর মধ্যে পারলে দুই পাশে স্লিপ কাটে। ওই লোকটাই সাইডে সাইডে গিয়েছে, এখন এই সাইডে কিভাবে কিভাবে যাবো, অনেক দূর চলে এসেছি, আর কত দূর যেতে হবে মোট সেই জানে। পা দিলে এক জায়গায় চলে যায় আরেক জায়গায়, তাই তো ভয় লাগে। ভিডিওটা লাইভ করতে চেয়েছিলাম, আজকে আমার ভিডিও শেষ হয়ে যাবে, লাইভটা করতে পারি নাই, যে আর 2-1 মিনিট সময় আছে, যে কোনো মুহূর্তে মনে করেন যে শেষ, আমি শেষ। এর মধ্যে ঘুরতে যাই, মাশাআল্লাহ কত সুন্দর করছে, এটাও খেয়াল করিনি। এখানে আমরা কাজ করেছি, কিন্তু এত সুন্দর সুন্দর বিল্ডিং করেছে তা তো কখনো খেয়াল করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আর একটু আর একটু একটু করে অনেক দূর চলে এসেছি। কপিলের বাসা এই সাইডে, পুরোনো বাড়ি আর নতুন বাড়ি এই যে এই সাইডে, এই মসজিদটার ওই সাইডেই নতুন বাড়ি, এই সাইডগুলো পুরোনো বাড়ি। দেখেন কত সুন্দর সুন্দর একটা শীষ পড়ে গেছে, রাত্রে তো রাত হয়ে গেছে, এখনো দেখা যাচ্ছে, দেখা যাবে জানি না। লক্ষ্য আমার একটাই, উপরে ওঠার, সে লক্ষ্যকে আল্লাহ পূরণ করবে নাকি জানি না। জুতো দুইটা হাতে না রেখে নিচে রাখি, কোথায় রাখবো, এক মিনিট এইখানে রাখি। নিচে রেখেছিলাম, হাত একটা খালি করলাম, পিছনে রেখে দিলাম, এখন দেখি কত দূর যাওয়া যায়। দোয়া করে সবাই দোয়া করেন যাতে আমি পূরণ করতে পারি। খালি বালু আর বালু, রাত হয়ে গেছে অনেক, একটু এসে বসে পড়লাম, অনেক কষ্ট হচ্ছে।
একটা লাঠি হইলে ভালো হইতো, লাঠি মারতে মারতে যাওয়া যেত। এই বদরের ছোট্ট শহর, ওই সাইডের শুরু করে এই সাইডে আর একটু আছে, এই সাইডে এই সাইডে আর একটু আছে, এই পাহাড়ের ওই সাইডে। এই হচ্ছে বদরের পরিবেশ। ছোট্ট একটু শহরের ভিতরে আছি আমরা। শহর বলতে এটা গ্রাম ধরা চলে, অত বড় শহর না এটা। আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহর রহমতে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতেছি, এটাই অনেক কিছু। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এসব দেখতে পারে না। আল্লাহ তালা হয়তো আমার এই কাজের মাধ্যমে নিয়ে এসে হয়তো দেখাচ্ছে। এই কারণে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে যে পাড়া দিয়ে রাখছি, ভিতর থেকে আগুন বাড়াইতেছে মনে হইতেছে। এই বদরের বাপ, বাতাস কত দেখছেন, এমনি বোঝা যাইতেছে না যে বাতাস। এই দেখেন কত বাতাস, হাওয়া, বালু, কিন্তু এই বালু উড়াই নিচ্ছে না, এই বালু উড়াই নিচ্ছে না, কত বাতাস। আহ, অনেক স্বপ্ন ছিল, স্বপ্নটা আল্লাহ পূরণ করলো, যার মাধ্যমে পূরণ করছে। শুকরিয়া আদায় করি যে মানুষটা আমার এখানে এনেছে, তার জন্য বেশি বেশি করে দোয়া করি যে তার জন্য আল্লাহ তালা আমার এই লক্ষ্যগুলো পূরণ করে দিয়েছে। খুব স্বপ্ন ছিল রাসূলের রওজা দেখার, রাসূলের কবর জিয়ারত করার, আল্লাহর মক্কা ঘর তাওয়াফ করার। আলহামদুলিল্লাহ সব কিছুই করতে পারছি। পাহাড়টায় ওঠার শখ ছিল, পাহাড়টাও উঠতে পারছি। আরও কিছু কিছু জায়গায় ঘোরার শখ আছে, ইনশাল্লাহ সেগুলো পূরণ হয়ে যাবে। দোয়া করবেন যাতে একটা একটা করে সবই পূরণ করতে পারি। খালি এখন জান্নাতুল বাগিচার ভিতরে যাওয়ার একটু শখ হয়েছে, যাইতে পারিনি। আমরা যে সময় গিয়েছি ওই সময় গিয়ে দেখছিলাম, পারিনি। কত দূর যাবো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তারপর উপরে উঠে দেখি কত দূর আর করতে পারি। এখানে পৌঁছে হয়তো আরেকটু ভিডিও করবেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, হয়তো আপনারা পুরোটা দেখবেন না। তারপরেও ভিডিওটা করলাম যে যদি কেউ আসার শখ থাকে, আসতে পারে না, তারা যদি দেখে তাহলে তারা অনেক খুশি হবে। তারা খুশি হলেই মনে করেন যে আমার কাছে অনেক খুশি লাগবে। এই কারণে মনে করেন যে ভিডিওটা করা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পাহাড়ের উপরে এসে বসে রয়েছি, এত দারুণ লাগতেছে যে এরকম সুখ মনে হয় আমার জীবনে আর কখনো পাইনি। এই পাহাড় অনেক উপরে উঠে বসে রয়েছি, আরো উপরে জায়গা আছে কিন্তু যাইতে পারতেছি না। হাইওয়ে দেখেছি প্রচুর, দোয়া করবেন যাতে পুরোটাই উঠতে পারি। প্রচুর শান্তি লাগতেছে, মনে হইতেছে চারটা কাছে কাছে সবচেয়ে উঁচু পাহাড়ে উঠছি আমি, খুব দারুণ লাগতেছে আমার কাছে। দোয়া করবেন আমার জন্য একটু। এটা চিংড়ি দেখানোর জন্য ক্যামেরাটা ধরলাম, জিনিসটা দেখা যাচ্ছে না এখন। আলহামদুলিল্লাহ, এত উপরে পাহাড়ের উপরেও দেখেন একটা পোকা কত সুন্দরভাবে বসে বসে খেলতেছে এখানে। দেখেন দাগ করছে কত সুন্দর করে। তাই আল্লাহ চাইলে এদের খাবারের ব্যবস্থা যে কোনো জায়গায় আল্লাহ করতে পারে। আলহামদুলিল্লাহ, দারুণ লাগলো পোকাটা দেখে। এত রাত্রেও ও আমার সঙ্গ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশে কোনো বন্ধু বান্ধব থাকলে পাশে আরো দারুণ লাগতো। দেখেন কত সুন্দর পরিবেশ, খালি বালু আর বালু, বালু দিয়ে ভরা। অনেক উঁচু জায়গায় রয়েছি আমি, কোনো বন্ধু বান্ধব থাকলে এখন আরো মজা হইতো, গল্প করতাম আর সময় কাটাতাম এই উপরে বসে বসে। এইটুকুনো জায়গা, ওই যে নিচে লাইট জ্বলা দেখতেছেন না, ওইখান থেকে এইখানে উঠতে আমার 1 ঘন্টার উপরে সময় অলরেডি হয়ে গেছে, আরও এখনো বাকি রয়েছে লক্ষ্য।
ওই মাথা তোমার যাবো, তার মানে আরও আধা ঘন্টার মতো সময় লাগবো। তার মানে পাহাড় দেখা যাইতেছে ছোট্ট একটা, এইটুকুতে আমার 1.5 ঘন্টা সময় লাগবে। নামতে বেশি সময় লাগবে না, গরম তো, খুব সহজেই নেমে যেতে পারবো। আর অল্প একটু লক্ষ্য আছে, যেন পূরণ করতে পারি। এই হলো গিয়ে অবস্থা, দেখেন বসে আছি জবেলা মালাইকা পাহাড়ের উপরে মাঝখানে বসে আছি, কত সুন্দর লাগতেছে। চারটা মনে হইতেছে কাছে, পুরো শহরটাই মনে হচ্ছে আমার হাতের নাগালে। পুরো বদর শহর আমি এক নজরে ঘুরে দেখতে পারতেছি, খুব দারুণ লাগতেছে। ধৈর্য ধরছি দেখে আজই তো আমি উঠতে পারছি। ধৈর্য না ধরলে ওইখান থেকেই ফেরত চলে যাওয়া লাগতো। এই কারণে বলে ধৈর্যর ফল অনেক মিষ্টি হয়। অনেক দূর উঠে গেছি, আর সামান্য একটু পথ আছে, ওইটুকু শেষ করে তারপর আপনাদের একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আমার আগে যে ছেলেটা আসছে দেখালাম না, ওই ছেলেটা এর উপরে আর যায় নাই। এই যে ওর পায়ের ছাপ, এখানে আর দেখেন কোনো পায়ের ছাপ নেই। এখন আমার পালা। ওই সাইডটা তো কেউ ওঠে না, ওঠে এই সাইডটা, দেখেন কত সুন্দর একটা শির ভাব, মাশাআল্লাহ। মনে হচ্ছে এখানে একটা ডিজাইন করছে। পাথর দেখেন, কালা কালা বালু, আবার এর সাথে মনে করেন যে সাদা বালু, কালা বালুর একটা শির পড়ে গেছে, কত সুন্দর লাগতেছে। মনে হইতেছে একটা কালো বালুর শির পড়ছে, কিন্তু আসলে দুইটা ভাজানো। এই দেখেন, দুইটা ভাজিয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আবার যাই তাই হয়ে যাব, কালাটা উপরে চলে আসবে, সাদাটা নিচে চলে আসবে। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত, দেখেন কত সুন্দর কুদরত। ওই পাশে কালার কোনো সিস্টেম নেই, ওইখানে ওই পাশে কোনো শিরও নেই, শির দেখেন এই পাশে। একই পাশে দেখেন দুই রকম, দুই পাশে। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, সব আল্লাহ ভালো জানে। দেখছেন পুরোটা এই পাশে, যে আমি পাড়া দিয়ে দিয়ে আসছি তো এই কারণে এই পাশে এরকম হয়ে গেছে। ওই সাইড পরিষ্কার, এই সাইডে শিরশির, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। মানে দিল একটা শান্তি হয়ে গেল এসব দেখে। তাই তো আপনাদের মাঝে তুলে ধরছি, যাতে আপনাদের ভালো লাগে। আপনারা তো এখানে উঠতে পারবেন না কখনো, তাই আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আরেকজনের দেখার ব্যবস্থা করে দেবেন। দেখেন শহর কতটুকু লাগতেছে, ওই হচ্ছে নিচে, এই হচ্ছে নিচে শহর, আর আমি কত উপরে। যাক আলহামদুলিল্লাহ, আর একটু লক্ষ্য আছে, লক্ষ্যটা পূরণ করি। আলহামদুলিল্লাহ, অবশেষে সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে গিয়েছি, যেগুলো মালাইকা পাহাড়ের উপরে পুরোটাই উঠে গেছি। এই তো এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। বাইরে দিয়ে গেছে তো, তো একটু রেস্ট নিচ্ছি, দম নিতে পারতেছি না। এই হচ্ছে জবল মালাইকা পাহাড়ের উপরে, এখান থেকে সব দেখা যাচ্ছে। এই হচ্ছে গুজরানি সাইড, এই হচ্ছে বদরের সাইড, সব দেখা যাচ্ছে। ওই দূরে আল রাইসের সাইড, সব দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শখটা পূরণ করেছে যে এখানে উঠতে পারছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে শুরুতেই মনোবল ভেঙে দেয় নাই, সে একটু একটু করে উপরে উঠাইছে। 1.5 ঘন্টা সময় লাগলে কি হবে, 1 ঘন্টা পথ এমনি হাইটে আসছি। এইখানে এখানে আস্তে আস্তে 1 ঘন্টা লাগছে বাসার থেকে। আজকে তো ছুটির দিন, তা দোকানে যারা ডিউটি করে তাদের তো আর ছুটি না, তাদের আবার ডিউটি আছে, আমরা বাইরে কাজ করি, তাদের জন্য তারা আবার গাড়ি নিয়ে গেছে। তাই পায়ে হাঁটে হাঁটে এখানে আসলাম 1 ঘন্টার পর। এখানে হাঁটে এসে 1.5 ঘন্টা আবার হাঁটতে হাঁটতে এই পাহাড়ের উপর উঠলাম। এখন আবার নামবো, নামতে হয়তো বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি নেমে যেতে পারবো। কিন্তু একটা লক্ষ্য পূরণ করতে পারলাম, শখ ছিল অনেক। আজ একটা বছর ধরে শখ করতেছি এই পাহাড়ের উপর উঠবো, পাহাড়ের উঠবো, উপরে উঠবো, যেখানে কেউ ওঠে নাই সেইখানে উঠবো। এখানে কেউ ওঠে নাই, আমার পায়ের ছাপ এই দেখেন। হয়তো আগে কেউ উঠছে নাকি জানি না, যেহেতু আজকেই দেখলাম যে এখানে কোনো পায়ের ছাপ নাই এদিকে, তার মানে বুঝলাম যে এখানে হয়তো আমি ফার্স্ট। যেহেতু এখানে যারা আসে তারা সময় খুব কম নিয়ে আসে, এই কারণে পুরোটাই উঠতে পারে না। বুঝেনি তো, এক এক জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেয়। তো 1.5 ঘন্টা যদি এইখানেই লাগে, আবার নামতে আধা ঘন্টা লাগবো, তাহলে তো তারা পরে যাইতে পারবো না, গাড়ি মিস করবো। দোয়া করবেন যেন আল্লাহ আমার শখটা পূরণ করছে। হে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে তুমি আমার এইখানে ওঠার তৌফিক দিয়েছো।
পুরো দিল পুরো খুশ হয়ে গেছে, পুরো দিল শান্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ। এখন নামবো, নামার সময় দেখে কয় মিনিট লাগে নামতে, পুরো ভিডিওটাই দেবো আপনাদের মাঝে। এই মুহূর্তে আমি বদরের সবচেয়ে উঁচু পাহাড়ে আছি, দেখেন কত উঁচু পাহাড়ে আছি। এখন এইখান থেকে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখেন কত উঁচু পাহাড়ে উঠছি আমি, এখান থেকে সব কিছু ছোট ছোট লাগতেছে। এখন এখান থেকে নেমে যাব, দেখি নামতে কতক্ষণ লাগে সময়। আপনারা আমার পাশে থাকবেন সব সময়, যাতে সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এখন দেখি নামতে কত সময় লাগে। নামতে হয়তো বেশি সময় লাগবে না, শুরু করলাম ইনশাল্লাহ। এখন বালুগুলো একবারে ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট করলাম। আল্লাহ, বিসমিল্লাহ। আজান দিয়ে দিয়েছে, যাতে নিচে যায় এশার নামাজ পড়তে পারি, নইলে আবার নামাজ পড়তে পারবো না এশার। নামতে আর কষ্ট হচ্ছে না, একটু তো কষ্ট হবেই, এত উপরে উঠছি, 1.5 ঘন্টার পথ, নামতে যদি একটু কষ্ট না হয় তাহলে কেমন হয়। কোনো একজন সঙ্গীর সাথী থাকলে এখানে আসলে দারুণ হয়, তার কারণ এখানে হরিণ আছে, ফরিং বলি আমরা, ফরিং উঠতেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা তো পরে ওঠার তৌফিক দান দিয়ে করছিল, দেখে উঠতে পারছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সব মনের আশায় পূরণ করতেছে একটু একটু করে, সবই যদি এখান থেকে পূরণ করে দেয়, জান্নাতে যায় কি পূরণ করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, চলে যাচ্ছি, ঠিক আছে, সুস্থ থাকবেন। লাইটের আলো পেয়ে চুপ মেরে বসে রয়েছে, কোনো কথা বলতেছে না। 2 মিনিটই কতখানিক নেমে চলে এসেছি। যাওয়ার সময় এই জায়গা জিরেছি, কোন কোন জায়গা জিরেছি চিহ্ন আছে। এই জায়গা জিরেছি, মানে যেখানে বসছি না ওইখানে চিহ্ন হয়ে রয়েছে। এই চিহ্নগুলো হয়তো আবার কালকে থাকবো না, কালকে মুছে যাইব। এখানেও বসছিলাম। এই যে দেখেন কত সুন্দর একটা সিস্টেম হয়েছে মাশাআল্লাহ, যে একটা কোনাও মনে হয় এরকম, বিল্ডিং এর যে কোনা বানায় না এরকম বানাইতে পারবো না সুন্দর করে। আর কত সুন্দর করে সুযোগ, ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত পুরোটা এরকম চুক্কা হয়ে রয়েছে। এখানেও বসছিলাম। হয়তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন না, কিন্তু দেখলে মূল্যবান সময়গুলো বৃথা যাবে না। যে একটা প্রবাসী ভাইয়ের স্বপ্ন, অনেক পাহাড়ের উপর ওঠা, সেই স্বপ্নটা পূরণ হলো আজ। ভিডিওটা অনেক দারুণ হবে। এই যে আরেকজন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। এখানেও বসছিলাম, যে সব জায়গায় বসছি দাগ হয়ে গেছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এখানে যারা যুদ্ধ করেছেন সাহাবীরা, তারা কিভাবে যুদ্ধ করছে, এখান থেকে নিচে না উপরে যুদ্ধ করছে তা তো জানি না, তবে এইটুকু জানি এখানে যুদ্ধ করছে। 1000 ফেরেশতা নেমেছিল এই পাহাড়ের উপরে, আর 300 না কয়শো জন সাহাবী ছিল এখানে, 8 জন না কয়জন জন্য এখানে কতল হয়ে গেছিল, সাহাবীরা মারা গেছিল, শাহাদাত পূরণ করেছিল। আল্লাহ হাফেজ, গুড নাইট। এই সেই জায়গা আর কি।
আমরা হয়তো সেই সময় জন্ম হয়নি আমাদের, এখানেও বসছিলাম, তাই তো হয়তো করতে পারি নাই। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জন্ম হইলে কতই না ভালো হইতো, যুদ্ধ করতে পারতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতাম, ওনার জন্য জীবন দিয়ে দিতে পারতাম আল্লাহর পথে। যাক, আল্লাহ তাআলা এখন করছে, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তাও দেখতে পারতেছি যে কোন সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই সব জায়গায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে আপনার যারা কাফেররা যুদ্ধ করতে আসছিল না, 1000 কাফের আসছিল না, কতজন আসছিল, তা সাহাবিরা সাহাবিরা আর রাসূল এক জায়গায় বসে, রাসূল বলতেছে যে ওই ওরা উট জবাই করছিল, উট জবাই করে ওরা আর কি এখানে খাইছিল আর কি ওই কাফেররা। তা সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে ওরা কতজন লোক আসছিল এখানে খাওয়া, দেখে বলে দিয়েছিলেন যে ওরা কতজন লোক আসছিল। আল্লাহ তাআলা তার মাধ্যমে কত জ্ঞান বুদ্ধি তার দিয়েছিলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই সময় যদি জন্ম হইতো আমাদের কতই না ভালো হইতো। যাক, তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে শেষ নবীর উম্মত হিসেবে আমাদের বানাইছে, শেষ নবীর উম্মত হিসেবে তো বানাইছে, কিন্তু এই ফেতনার যুগে আসে আমাদেরকে ফেলাইছেন। এই ফেতনার যুগে একটা ভালো আমল করলেও আমল ধরে রাখা কষ্ট। তারপর তো সৌদি আরবে এসে আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে গেছি। এখানে যে এলাকায় আছি আমি, এখানে পর্দা ছাড়া কোনো নারী বাইর হয় না। তারপর নারীকে দেখলে কোনো টিক্স মারতে পারে না কেউ, নারীকে দেখে কোনো বাজে মন্তব্য করতে পারে না। যে সুন্দর করে মনে করেন যে বোরকা পরে তারপরে বাইর হয়, দেখলেই সম্মান দিতে মন চায়। আর আমাদের বাংলাদেশে তো একজন গেঞ্জি টাইট ফিটিং ওসব দেখলে তোর ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করে, শয়তান জাগ যায় ভিতরে। যাক, তারপর আলহামদুলিল্লাহ, সৌদি আরব যে ভালো জায়গা, এইখানেও অনেক খারাপ খারাপ জায়গা আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সেই সব জায়গায় আল্লাহ যেন না ফেলায়। এখন যেই জায়গা যত ভালো, শয়তানে তো সেই জায়গায় সাত খারাপ করার চেষ্টা করব। তারপর আল্লাহর কাছে দোয়া করি যে সৌদি আরবে যেন এরকম কিছু না হয়, যে মুসলিমদের একটা আত্মরক্ষার জায়গা সৌদি আরব, এই জায়গাটা যেন সবসময় ঠিক থাকে। যে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে সৌদি আরবে, এখন যে বাচ্চা সেই বাচ্চা সে সব কিছুই পরিবর্তন করে ফেলাইতেছে। এখানে এখন কনসার্ট হয়, গান হয়, হল আছে, অনেক কিছু করতেছে এখানে। যাক, আল্লাহ যেন সেই সব দিক থেকে হেফাজত করে, আর জন্য তার জন্য হেদায়েত দেয় আল্লাহ, বাচ্চারা জন্য হেদায়েত দেয়, যাতে আরো ভালো কিছু করার তৌফিক দেয় তার, যেন সৌদি আরবটা আরো সৌন্দর্য করতে পারে ইসলামের দিক দিয়ে, ইসলামিক দিক দিয়ে না, ইসলামিক দিক দিয়ে করলে তো মুসলিমদের সমস্যা। আল্লাহ, অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 9 মিনিটে অর্ধেক চলে আসছে, এখন 1.5 ঘন্টা লাগছে যাইতে, 9 মিনিটে অর্ধেক চলে আসছে এখন। আল্লাহ, 9 মিনিটে অর্ধেক চলে আসছি, আর হয়তো 9-10 মিনিট লাগবে। 1.5 ঘন্টার পথ আধা ঘন্টায় নেমে যাইতে পারতেছি, এত উপরে উঠছিলাম। আল্লাহ, জায়গাকে পানি খাইতে হইব, মোবাইলে এমবি নেই, এমবি ভরতে হইব। বড় ভাই আসছেন, তার সাথে এখনো দেখা করি নেই, দেশের থেকে আসছে, তার সাথে দেখা করব। সে হয়তো মনে হয় ঘুমাইতেছে, কেমন আছে এখনো জানি নেই, খবর টবরও নেই, তার সাথে যা দেখা করব। দোয়া করবেন, আজকে ছুটির দিনটা অনেক সার্থক হয়ে গেল, অনেক ভালো লাগলো, মনে হইলো আজকে ঈদের একটা দিন, প্রবাসীদের যে। আর একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, হয়তো আর 10 মিনিট সময় লাগবে। ওই যে চলে আসছে প্রায়,
নিচে নামতে তো তাড়াহুড়োর পানি নামা যায়, কিন্তু উঠতে গেলে যান বাড়ায় যায়। আলহামদুলিল্লাহ। কত মানুষের স্বপ্ন এখানে পুরো উপরে ওঠার, কিন্তু উঠতে পারে না, হয়তো ক্লান্ততার মাঝে পড়ে থাকতে হয়। আল্লাহ তালা সেই ক্লান্তের মাঝেও এই উপরে ওঠার তৌফিক দিয়েছেন। এই কারণে বারবার শুকরিয়া আদায় করি আল্লাহ তালার কাছে। আল্লাহ তালার কাছে এইখানে অ্যাভেলেবেল মানুষ ওঠে, দেখেন এখানে বসার জায়গা রয়েছে, কত মানুষ বসছেন। মাতাল মাতাল হয়ে গেছে মনে হইতেছে, কোন পাশ থেকে কোন পাশে যাইতেছি কিছুই কইতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি আলহামদুলিল্লাহ জানাই আল্লাহর দরবারে। মানুষ সব নিচের দিকে তাকায় রয়েছে যে এই পাগল কোত্থেকে আসলো, দুপুর দিকে এতক্ষণ তো দেখলাম না। এখানে খালি মানুষের পায়ের ছাপ, পায়ের ছাপ যে দেখলে হয়তো বুঝতে পারবেন। পায়ের ছাপ দিয়ে ভরা, খালি হাজার হাজার মানুষ আসে প্রতিদিন, লক্ষ লক্ষ মানুষের পায়ের ছাপ দিয়ে সব এইখানে এসে এসে হেঁটে হেঁটে উপরে উঠে। ও মাসাল্লাহ, অনেক গাড়ি নিচে, সব উমরা যাত্রীরা। আসসালামু আলাইকুম। একবার শেষ মাথায় গেছিলাম, শেষ মাথায় গেছিলাম একবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কত মানুষ উঠতেছে। আলহামদুলিল্লাহ, মানুষ অল্প একটুতেই ক্লান্ত হয়ে যাইতেছে এই সেই জায়গায়। আলহামদুলিল্লাহ যে পুরোটা উঠতে পারছি। ছোট ছোট বাবুরে নিয়ে উঠছে আমরা, কত সুন্দর উপরে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেষ 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 শেষ। যাক আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। বাসে হরেন দিতেছে যে বাসের যাত্রীরা আমরা চলে যাবে। আলহামদুলিল্লাহ, পুরোটা শেষ করে হয়তো নিচে আসলাম। দেখেন পোলাপানে কত খুশি এখানে আসার পরে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।